বাগান থেকে ভালো সবজি পাওয়ার জন্য আহ, আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মাটি তৈরি। মাটিটা যদি আমরা ভালোভাবে তৈরি করি, সঠিকভাবে তৈরি করি, অবশ্যই আমাদের রেজাল্টটা কিন্তু ভালো হবে। তো মাটি কিভাবে তৈরি করি তার আগে আমি যখন মাটিগুলো তৈরি করি তখন আমি দেখাই। তো বেশ কয়েকজন আপু এবং ভাই হচ্ছে কয়েকজন বলছে আমি যেভাবে মাটিটা তৈরি করি সেটা দেখানোর জন্য। আমার এখানে যে মাটি, এটা আমার আসলে মাটি তৈরি করা মাটি, কারণ আমি একবারই মাটি সব তৈরি করে রেখে দিই। অলরেডি আমার শীতের জন্য মাটি রেডি করা, মানে শীতের সবজি যেগুলো আমি বসাবো সেই জন্য কিন্তু আমার মাটি, সবগুলো মাটি হচ্ছে আমার একদম প্রস্তুত করা, খাবার সহ তৈরি করা। সেইখান থেকে হচ্ছে আমি মাটিটা নিয়ে আসছি। এই যে মাটিটা কত ঝুরঝের আর কত সুন্দর। এই মাটি বলতে আমি যে মাটি বলছি আসলে এর মধ্যে কিন্তু 80% হচ্ছে কাঠের গুঁড়ি। কাঠের গুঁড়িটা আমরা সমিল যে আছে সেই সমিল থেকে কাঠের গুঁড়িটা খুব সহজে আনতে পারি। কোথাও কোথাও তো আমার মনে হয় একদম ফ্রি আনা যায়, তবে আমাদের এখানে ফ্রি দেয় না। ওরা বিক্রি করে এক এক জায়গায় এক এক রকম দাম। তোমাদের এলাকায় যার যেখানে সমিলটা থাকবে, কাঠের সমিল, সেখান থেকে অনায়াসে কাঠের গুঁড়িটাকে নিতে পারো। তাছাড়া হচ্ছে কোকোপিট তো সবচেয়ে ভালো, মানে কোকোপিটের সাথে তো কোনো তুলনাই হয় না আমি বলবো। তো কোকোপিটটা একটু দাম বেশি হয়, খরচটা একটু বেশি হয়ে যায়, সেজন্য আমরা তার বিকল্প হিসাবে কাঠের গুঁড়িটাকে ইউজ করতে পারি। আবার ধানের যে চিটাটা হয় সেই ধানের তুষ যেটা, সেটাকে আমরা ইউজ করতে পারি। তো আমার এখানে আমি যেটা পাই সেটাই হচ্ছে আমি মিক্স করি মাটির সাথে। কাঠের গুঁড়ি হচ্ছে বেশি, আর প্রতি বছর তার সাথে যখন আমি অ্যাড করি 4 বস্তা করে কোকোপিট নিয়ে আসি, সবগুলোর সাথে একসাথে আমি মিক্স করে দিই, কোকোপিটটা নতুন করে অ্যাড করি। আর মাটি প্রথম যে মাটিটুক নিয়ে এসেছিলাম এরপরে আর আমার এখানে কোনো মাটি নেই সবজি বাগানে। প্রতি বছর তার সাথে হচ্ছে যে পরিমাণ মাটি থাকে সেই পরিমাণ সম পরিমাণ হচ্ছে জৈব সার মিক্সড করি। সেটা গোবর সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে। আমি এখন হচ্ছে আমাদের এখানে এই যে জৈব সারটা আছে মিক্সড, এটা মিক্সড জৈব সার, এটাই ইউজ করি। মানে খাবার হিসেবে ইউজ করি, মাটির সাথেও ইউজ করি। তবে মাটিটা তৈরির সময় কিন্তু আমি মাটির সাথে কলা গাছও মিক্সড করি। কলা গাছটা মিক্স করলে পটাশের খুবই ভালো কাজ করে, আর পটাশটা খুব বেশি প্রয়োজন হয় না। দেখা যায় সম্পূর্ণ সবজিটা হারভেস্টের মধ্যে যখন ফুল আসে তার সময় একবার শুধু আমি লাল যে পটাশটা আছে পানির সাথে গুলে হচ্ছে সব গাছে দিয়ে দিই। এছাড়া খুব একটা দিতে হয় না। তবে এবার আমি কিন্তু সাদা পটাশও স্প্রে করেছি। সাদা পটাশটা ভালো কাজ করছে, আমি যে স্প্রে করছি। তো মাটির সাথে হলো আমরা মাটিটাকে হালকা করার জন্য অবশ্যই এর মাটির হয়তো কোকোপিট, নয়তো কাঠের গুঁড়ি, নয়তো বা ধানের তুষ, যে কোনো একটা আমরা সাথে মিক্স করব। কারণ ছাদ বাগানের সবজি চাষটা আমাদের খুব শখের। সেইখান থেকে যদি আমরা সবজিটা ভালো না পাই তখন কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। আর শুধু মাটির সাথে যদি আমরা জৈব সারটা মিক্স করি, মাটিটা এত শক্ত হয়, একদম চিটচিটা হয়ে যায়, শিকড়গুলো কিন্তু খুব ভালো ছড়ায় না। সেই জন্য শিকড়টাকে ছড়ানোর জন্য, শিকড় যত ছড়বে গাছ কিন্তু তত সুন্দর হয়। সেই জন্য মাটিটাকে একটু হালকা করতে হয়, ঝুরঝুরে করতে হয়। তার সাথে এজন্য মাটির সাথে আমি বলি যে ধানের চিটা, কোকোপিট কিংবা কাঠের গুঁড়ি মিক্স করার জন্য। তো যে পরিমাণ আমরা এই সয়েল মিক্সচারটা নিব সেই পরিমাণ সম পরিমাণ হচ্ছে আমরা খাবারটার সাথে মিক্স করব। খাবারটা সম পরিমাণ কেন? কারণ অল্প মাটিতে আমরা সবজি চাষ করি। তো গাছের সঠিক বৃদ্ধির জন্য, মানে ছোট অবস্থায় যদি তার গাছটা গ্রোথটা ভালো থাকে, সেই গাছ থেকে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো গাছটা যখন ভালো গ্রোথ থাকে তখন বড় হলে আর কোনো চিন্তাও থাকে না। আর কিন্তু ছোট অবস্থায় যদি যেই গাছের গ্রোথ ভালো হয় না, টিম টিম করতে থাকে, সেই গাছ থেকে আমরা ভালো রেজাল্টও পাই না। তো এর মধ্যে যদি আমরা যে কোনো ছত্রাকনাশক যদি মিক্স করতে চাই, অবশ্যই সেটা ভালো ট্রাইকোডার্মা ভিরিডি দিলে আরও ভালো, কারণ এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক, উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। বা না হলে ম্যানসার বা সাফ, যে কোনোটা, মানে ছত্রাকনাশক অনেকগুলোই আছে, যে কোনোটা ছত্রাকনাশকের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিব, কারণ মাটিটা অনেক দিন বন্ধ করে রাখি। মাটিটা তৈরি করে আমরা যতদিন সম্ভব একটু বেশি দিন রেখে দিব। যদি একদম নতুন হয় অন্ততপক্ষে তাও আমরা চেষ্টা করব 2 সপ্তাহ করে রেখে দেওয়ার জন্য, সব কিছু মিক্সড করে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমরা তাতে গাছ বা বীজ বসাবো। যদি পটাশের অন্য কোনো বিকল্প না থাকে তাহলে আমি বলবো এই যে মাটিটা প্রস্তুত করব তার সাথেই আমরা কিছু লাল পটাশটা মিক্সড করে দিব। মিক্সড করে আমরা যে রেখে দিব যে 15-20 দিন, তাতে কিন্তু মাটিতে খুব সুন্দর হয়ে পটাশের চাহিদাটা পূরণ হয়ে যাবে, আর গাছগুলো তখন খুব সুন্দর হবে। তো এভাবে আমরা একটু যত্ন সহকারে মাটিটা তৈরি করব, ছাদ বাগান থেকে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো।